ঢাকায় আসার পর হচ্ছে আমার ফুপুদের বাসায় আমাদের কয়েকদিনই ইনভাইট ছিল। আমরা হচ্ছে বেশ কয়েকদিনই ফুপুদের বাসায় বেরিয়েছি, সারাদিন থেকেছি, খাওয়া দাওয়া করেছি। কিন্তু এখন পর্যন্ত এত কাছে হওয়া সত্ত্বেও আমার ফুপু ফুপাদের হচ্ছে আমাদের বাসায় একদিনও ইনভাইট করা হয়নি। তাই ভাবলাম ফুপু ফুপাদের হচ্ছে আমাদের বাসায় একদিন ইনভাইট করে ফেলি। কারণ হচ্ছে এখন পর্যন্ত ফুপু ফুপারা আমাদের বাসাটা পর্যন্ত দেখেনি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার পেজ লাইফস্টাইল অফ তনিমা থেকে আমি তনিমা আবার একটা নিউ ব্লগ দেখার জন্য সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। যেহেতু অনেকগুলো মানুষেরই আয়োজন, তাই আমি হচ্ছে সকাল সকাল উঠে সকালের ব্রেকফাস্ট শেষ করে রান্নাবান্নার কাজে লেগে পড়ি। এরপর দেখি আমার ফুপু চলে আসছে আমার কাজে হেল্প করতে। আমার ফুপুরা হচ্ছে আমাদেরকে অসম্ভব ভালোবাসে, তাই আমার যেহেতু একা একা কাজ করতে কষ্ট হবে, তাই আমার ফুপু হচ্ছে সকাল সকাল চলে আসে আমাকে হেল্প করতে। ফুপু হচ্ছে আমাকে সব কাজে হেল্প করতেছিল, কিন্তু ফুপুর কাজগুলো হচ্ছে আমার ভিডিও করতে মনে নাই। আমার হচ্ছে মাঝে মাঝে এরকম হয় যে অনেক কিছুই ভিডিও করতে মনে থাকে না। ফার্স্টেই হচ্ছে আমি পোলাও এবং গরুর মাংসটা রান্না করে নেই, তারপরে হচ্ছে আমি চিংড়ি মাছের মালাইকারিটা করে নেই। এরপর হচ্ছে আমি সমস্ত রকম ভাজাভাজি করা স্টার্ট করি। প্রথমে হচ্ছে আমি ইলিশ মাছের পিসগুলো ভেজে নেই, তারপরে হচ্ছে আমি বিফ টিকিয়াগুলো ভাজা শুরু করি। আপুর সাথে গল্প করতে করতে হচ্ছে আমি রান্নাগুলো করে নিচ্ছিলাম। তো যেহেতু কথা বলতে বলতে কাজ করতেছিলাম, তো মনে হচ্ছিল যে কাজগুলো অনেক তাড়াতাড়ি মানে শেষ হয়ে যাচ্ছিল। তো কাজ করতে খুব একটা বেশি কষ্ট লাগতেছিল না। আমার ফুফুতো বোনও হচ্ছে আমার কাজে হেল্প করার জন্য সকাল সকাল চলে আসতে চেয়েছিল, তো যেহেতু আমার ফুফু আসছে তার জন্য হচ্ছে ও আর আসেনি। ওর হচ্ছে কিছু কেনাকাটা করা প্রয়োজন, বিশেষ করে হচ্ছে ওর ইমার্জেন্সি একটা ফোন লাগবে। ও হচ্ছে আইফোন কিনবে, তো যার কারণে হচ্ছে ও শপিং করতে চলে গেছে। আর যেহেতু ফুপু আসছে, ফুপু যদি না আসতো তাহলে হয়তো বা ওই আসতো। তোমরা যদি আমার এই ডেলি ব্লগগুলো সবসময় দেখতে চাও, তাহলে হচ্ছে তোমরা যারা ইউটিউব চ্যানেল থেকে আজকের ব্লগটা দেখতেছো, অবশ্যই তোমরা হচ্ছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দাও। আর হচ্ছে যারা আমার ফেসবুক পেজ থেকে আজকের ব্লগটা দেখতেছো, তারা হচ্ছে পেজটাকে ফলো দিয়ে রাখবে। একটা একটা করে হচ্ছে আমি সমস্ত রান্না বান্না কমপ্লিট করে ফেলেছি। তারপরে হচ্ছে সবাই মিলে টেবিলে হচ্ছে খাবারগুলো সার্ভ করে দিয়েছি। আজকের মেনুতে আমি রেখেছি চিংড়ি মাছের মালাইকারি, তারপর হচ্ছে সালাদ, তারপরে হচ্ছে ইলিশ মাছ ফ্রাই, ডিম ফ্রাই, তারপরে হচ্ছে চিকেন ফ্রাই, এরপরে হচ্ছে বিফ টিকিয়া। পোলাও এবং গরুর মাংসটা হচ্ছে আমি টেবিলে ওরা বসার পর তারপরে সার্ভ করব, যেহেতু পোলাও এবং গরুর মাংসটা ঠান্ডা হয়ে গেলে খেতে ভালো লাগে না। প্রথমে হচ্ছে ফুপা, ফুপোতো ভাই এবং আমার ছেলে খেতে বসেছিল। আর আমার ফুপু আর ফুপোতো দুই বোন হচ্ছে ওয়েট করতেছিল আমার আরেক ফুপোতো বোনের জন্য। তো আমার ফুপোতো বোন হচ্ছে একজন শপিং করতে গিয়েছে, তো তোমাদের হচ্ছে যেটা আগেই বলেছি, তো ওর জন্য হচ্ছে ওয়েট করতেছিল। আর আমার ফুপোতো বোন হচ্ছে ওকে কল দিতেছিল যে ও কখন আসবে, ওর কেনাকাটা হয়েছে কি না। তো সবার হচ্ছে ক্ষুধা পেয়ে গেছে, তো সবাই বলতেছিল যে আমাদের অনেক ক্ষুধা পেয়ে গেছে, তো ওর জন্য হচ্ছে এখন খেতে বসতে পারতেছি না। তো যাই হোক, ওর হচ্ছে কেনাকাটা শেষ করে আসতে নাকি আরও কিছুক্ষণ সময় লাগবে, কিন্তু সবার হচ্ছে অনেক ক্ষুধা পেয়ে গেছে, যার কারণে হচ্ছে সবাই বলতেছিল যে ও পরে একা একা খাবে, তো আমরা হচ্ছে আর ওয়েট করতে পারবো না। তো এরপর হচ্ছে সবাই খেতে বসে যায়। তো সবাই হচ্ছে খাচ্ছিল, তো আমাকেও হচ্ছে সবাই খেতে বসতে বলতেছিল। তো আমি বলতেছিলাম যে আমি হচ্ছে মানে আমার আরেক ফুফাতো বোন বাবলি, তো আমি বলতেছিলাম যে ও আসলে আমি হচ্ছে ওর সাথে খাবো না, কারণ ও হচ্ছে একা একা খাবে। তো ও আসুক, তাহলে হচ্ছে আমি ওর সাথে খাবো। তো যাই হোক, সবাই হচ্ছে খাচ্ছিল। সবাই হচ্ছে খেতে খেতে খাবারের অনেক প্রশংসা করতেছিল, বলতেছিল যে খাবারগুলো হচ্ছে অনেক মজা হয়েছে। তো যাই হোক, ওরা হচ্ছে খাবারগুলো শেষ করে নিল। তারপরে হচ্ছে আমার আরেক ফুফাতো বোন যে হচ্ছে শপিং করতে গিয়েছিল, তো সে হচ্ছে চলে আসে। তো ও হচ্ছে এই যে এই ফোনটা কিনে নিয়ে আসে, তো আইফোন 12 প্রো। তো ও হচ্ছে আমাদেরকে দেখাচ্ছিল যে এই ফোনটা কিনে নিয়ে আসলাম। শপিং বলতে ও হচ্ছে একটা ফোন এবং একজোড়া জুতা কিনে নিয়ে আসে, তারপরে হচ্ছে আমাকে দেখাচ্ছিল। তো বলতেছিল যে আমার শপিং কেমন হয়েছে, জুতাটা কেমন হয়েছে। তো আমি হচ্ছে দেখতেছিলাম। আর ও হচ্ছে বলতেছিল যে আপু আমার হচ্ছে এত পরিমাণে ক্ষুধা পেয়েছে যে আমার মনে হচ্ছে আমি এখান থেকে উঠে গিয়ে তারপরে খেতে পারবো না। তো তারপরে হচ্ছে আমি ওকে বললাম যে আমি তোর জন্য খাবার বাড়ি। তো আমি হচ্ছে তারপর ওর জন্য খাবার বাড়তে চলে আসি। আর আমি হচ্ছে প্লেটে ওকে খাবার একে একে দিয়ে দিচ্ছিলাম, যাতে
ও খুব তাড়াতাড়ি খেতে পারে, কারণ যেহেতু ওর অনেক বেশি ক্ষুধা পেয়ে গেছে। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা হচ্ছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর সবাই হচ্ছে অনেক বেশি বেশি ভালো থাকো, সুস্থ থাকো। তো আজকে তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।